রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধা রায়গঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধা রায়গঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এটা মারা পিটা কইছে বাইন্দে দিছে কেন? এটা মুগুলে ডাইনি কইছে 10 বছর কার মেয়ে রক মুগুলে ডাইনি কইছে ছসানের খালি আইনে বলে খালি চোরান করে দিছি। মুগুলে সব জানু তুই ভালো কর মেয়ে রক, তারপর তো ছাড়া দিব, সে মাথা নাইরা করে দিব। কবে করলো এরকম? আজকে রাতিতে। কালকে রাতে? পরশু দিনকে রাতে কি হয়েছিল? পরশু রাতিতে ওরকমই করা যায়, আগে মেয়ে ভালো কর তারপর তো ছাড় দিব। কি করেছে পরশু দিন রাতে আপনাকে? পরশু দিন তারপর মাইছে, হ্যাঁ 3জন 4জনে মাইছে, হ্যাঁ মার ইয়ে নে তারপর নেম্বারও ডাকাইছে। নেম্বারও বলছে কি ওই রকমের মানুষ হয়, ওই ওর কিনা কেবার করে বিচার করবা দিনু ওই ডাইনিয়া করছে। নেম্বারও বলছে শুধু মেরেছেই, আর কিছু করেনি তো? নাই হ্যাঁ নাই, কিছু খাওয়ায়নি তো? কিছু খাওয়ানি। জোর করে খাইয়ে দিয়েছে কিছু? কালকা খাবা খুঁজলো চা আমার বাড়ি, আমার বাড়ি চা খাবা খুঁজলো। আমি খামনি তো। কেন কেন খাম? আমার বাড়িতে আবার কিছু দিয়ে দিলে খাবার, কিছু খিলাই দিলে না, মুখে কিছু জোর করে দিয়ে দিয়েছিল আপনার? নাই নাই, ওইটা হাতে হাতে দিবা চাইছিল চা আর বিস্কুট। পরশু দিন কি খাইয়ে দিয়েছিল আপনাকে? পরশু দিন কি খাইয়ে দিয়েছিল? এই তো গিলাস দিয়ে ঘুরে নিয়ে এরকম করে ধুইছে, এরকম করে ধুইছে 2জনে। নখি খিলাইছে, নখি। কেন কেন খিলাইছে কেন? উনি বলে ওর দাদার ছেলে মেয়ে বলে তাই কিছু কইতা নেই। তো ওগুলো খাওয়ালে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ খিলাই দিলে বলে ঠিক হয়ে যাবে। আপনার তো খারাপ লাগছে খুব। যেটা হয় ওকে দেখতে আইডেন্টিফাই করছে, এই করেছে আমাকে, এই করছে, অমুক করছে, তমুক করছে, এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু বলছে। এরই প্রেক্ষিতে এরা তখন কি করছে, লোকজন ধরে পাবলিক তখন এক একজনের ডাইনি একটা মনোভাবাপন্ন ভেবে অনেকেরই অনেক রকম মতামত। আমি যেহেতু ওই মুহূর্তে এখানে এসে হাজির হয়ে গেছি, সেই হেতু কিন্তু পাবলিক তখন একটা উত্তেজিত ভাব, তাকে ধরবে মারবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখানে ভোট দেওয়ার জন্য আরও সমস্ত বহিরাগত সমস্ত লোকজন তো এলাকার এসছে, আরও দূর দূরান্তের সবাই কিন্তু এসে ওর উপরে বিভিন্ন রকম গালাগালি নানারকম করছে। আমি ওই মুহূর্তে পরিস্থিতিটা উত্তপ্ত দেখে আমি পরিষ্কার বললাম, গায়ে কেউ হাত দেবে না, গায়ে হাত দেবার কেউ চেষ্টা করবে না এবং একে কেউ কিছু করবে না। আমি চলে এসেছি, দেখি কী পরিস্থিতি। ওকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে তুমি কি এই ব্যাপারে এইটা সময় আছে তো অস্বীকার করছে, স্বাভাবিক অস্বীকার করছে। আর ওরা বলছে না এই করেছে এই করেছে, এরকম একটা পরিস্থিতি। গ্রামের পাবলিক কিন্তু সব একদিকে হয়ে গেছে এই মুহূর্তে। উত্তেজিত পরিস্থিতিটা দেখার পরে আমি তখন বললাম যে আমি এই মুহূর্তে আমি থানায় ফোন করবো এবং প্রশাসনের হাতে আমি তুলে দেবো ব্যাপারটা। আর যেহেতু নির্বাচনটা শুরু সবে মাত্র, সকালবেলা ভোট শুরু হচ্ছে, এই মুহূর্তে কিন্তু একটা মানে পরিস্থিতি অন্যরকম তৈরি হচ্ছে। সেই সিচুয়েশনটাকে লক্ষ্য করে আমি ওখানে চেষ্টা করলাম একটা মীমাংসা করার। ইতিমধ্যে কিন্তু সেই সময় কিন্তু যাই হোক ওটা একটা মীমাংসা মিউচুয়াল হয়েও গেল। এরাও বললো যে এদের বাড়ির লোক বলছে যে ঠিক আছে পাবলিক যে যাতে করুক না কেন, এখন এটা গণ্ডগোল করলে পরে আমাদের উপরে একটা ঝোড় ঝামেলা আসবে, কাজেই আমরা কিন্তু এই মুহূর্তে কোনো আইনি ঝোড় ঝামেলার মধ্যে যেতে রাজি না। ও যদি করেও থাকে, ভুল করে যদি করেও থাকে বা কিছু যদি করেও থাকে, তাহলে আপনি মেম্বার হিসেবে অন্তত পক্ষে বলেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কিছু না করে, আমাদের মেয়ে যাতে আমরা সুস্থ হোক আমরা এটাই চাই। হ্যাঁ, আর সেও যেন আর কোনো দিন এর পেছনে না লেগে থাকে, যদি হয়। আর যদি না হয়ে থাকে তাহলে তার ব্যাপার, আমরা ওকে ছেড়ে দেবো। তারপর সেই মুহূর্তে আমি তখন ছেড়ে দেবো বলতে কার হাতে ছেড়ে দেবো, কাকে তুলে দেবো, তার বৌমা এবং তার ছেলে দুটোকে ডাকা হয়েছে। তারা কিন্তু ওরা বলছে তো আমরা এর দায়িত্বের মধ্যে নেই, কারণ মায়ের দায়িত্ব ওরা নেবে না, মানে ওকে নিয়েও ওরা যাবে। তখন না নেওয়ার ফলে ওর যে বিবাহিত মেয়ে ছিল এবং জামাই, মেয়ে জামাই সেখানে উপস্থিত ছিল, আমি মেয়ে জামাইয়ের হাতে তুলে দিলাম সবার সামনে, গোটা গ্রামের এলাকার মানুষের সামনে মেয়ে জামাইয়ের হাতে বললাম তোমরা নিয়ে যাও তাকে, বাস ওই পর্যন্তই। কিন্তু মানে যার বিরুদ্ধে অভিযোগ ডাইনি অপবাদ, হ্যাঁ সে তো বিষয়টি অস্বীকার করেছে এবং থানায় লিখিত অভিযোগও জানিয়েছে। পরবর্তীতে শুনলাম এটা, পরবর্তীতে শোনা ওই দিন মিটে গেল, মিটে যাওয়ার পরে
পরবর্তীতে শুনলাম যে সে আবার গিয়ে থানায় গিয়ে আবার একটা অভিযোগ দায়ের করেছে যে আমাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে বা আমাকে কি মলমূত্র এই সমস্ত আমাকে খাওয়ানো হয়েছে জোর করে, কারা কারা খেয়েছে, অমুক 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 ছেলের। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।